সালাতুল কদর তিনি জামাতে আদায় করেছেন। 23, 25, 27 এই 3 রাত্রিতে আল্লাহ রসুল কদর তালাশ করার জন্যে সাহাবীদের নিয়ে তিনি জামাতে নামাজ পড়েছেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শিত সুন্নাত, কদরের নামাজটা জামাতে পড়া। অতএব এইটা উত্তম। কিন্তু আমাদের সমাজে চালু আছে, ইমাম সাহেব তারাবির নামাজ শেষ করে মুসল্লিদের বলে আপনারা কদর করিলেন। এই তো আপনারা কদর করে নেন, এই কথা রসুল বলতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ে বা সাহাবায়ে কেরামের যুগে যে তারাবি হতো, ওই তারাবিতে ইমামরা কখনো তারাবির নামাজ পড়ে বলতো না যে আপনারা কদর পড়েন, কদরের পর আবার বেতের পড়বো, এইরকম সাহাবীরা আমল করতেন না। তারা সালাতুত তারাবি আদায় করে মসজিদে থাকতেন অথবা বাড়িতে চলে যেতেন। তারপরে তারা বিশেষ টাইমে এসে আবার তারা কিয়ামুল লাইল তারা আদায় করতেন। যদি আপনি ভালো কোরআন পড়তে না পারেন, তাহলে আপনারা ইমামকে বলে এই মসজিদে আপনারা কদরের নামাজের ব্যবস্থা করতে পারেন। আর যদি আপনি ভালো কোরআন পড়তে পারেন, তাহলে মসজিদে আসার দরকার নেই। এই কদরের নামাজটা আপনি ইমাম হয়ে আপনার পরিবারের স্ত্রী, সন্তান, সন্ততি সবাইকে নিয়ে বাড়িতে পড়েন। তাহলে কদরের নামাজটা আপনি জামাতে পড়বেন, চাই মসজিদে হোক চাই বাড়িতে হোক। একাকিত্ব এই কদরের নামাজটা পড়ার চাইতে জামাতবদ্ধ হয়ে পড়া অনেক উত্তম, অনেক মর্যাদার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি সাহাবেদের নিয়ে তিনি করেছেন। অতএব আপনারা যারা কদরের নামাজ পড়েন, এই সালাতুত তারাবি আদায় করার পর এই ক্লান্ত অবস্থায় এই মসজিদে আবার 8 রাকাত 12 রাকাত কদর না পড়ে আল্লাহর রাস্তায় বাড়িতে চলে যান। গিয়ে পেরেশান ক্লান্তি কমে যখন আসবে বা আপনি ঘুম পেরে নিয়ে শরীরের যখন ক্লেশ চলে যাবে, প্রশান্ত মনে আপনার স্ত্রীকে ডেকে, মাকে ডেকে, আপনার ভাই বোন যারা আছে আপনার পরিবারে সবাইকে ডেকে ওযু করে আপনি 2 পারেন, 4 পারেন, 8 পারেন, আপনার সুবিধা মতো আপনি কদরের নামাজটা আপনি পড়েন। রাত্রির যে কোনো নফল নামাজ জামাতে আদায় করা যায়। হযরত আবু যর গিফারি বলেন, কমা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আমাদের নিয়ে কিয়াম করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। 23 রাত্রিতে ফি শাহরে রমাদান মাসে ইলা সুলুসিল লাইলিল আউয়াল, এমনকি রাত্রির 1/3 কেটে গেল। সুম্মা কল, অতঃপর বললেন, লা আহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাকুম, তোমরা যা খুঁজছো অর্থাৎ কদরের রাত, এই কদরের রাতটা আজকে পাওয়া যায় নাই, সম্ভবত সামনে আছে। সুম্মা কমা বিনা ফিল খামিসা, এরপর যখন 25 রাত আসলো, তখন আল্লাহ রাসূল আমাদের নিয়ে তিনি কিয়ামুল লাইল সালাতুল কদর তিনি জামাতে আদায় করলেন। ইলা নিসফিল লাইল, রাত্রির অর্ধাংশ পর্যন্ত, মানে রাত 12টা পর্যন্ত আমাদের নিয়ে তিনি 25 রাতে তিনি জামাতে কদরের নামাজটা পড়লেন। সুম্মা কলা, নামাজের পর তিনি বললেন, লা আহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাকুম, তোমরা যা খুঁজে বেড়াচ্ছ, যা তালাশ করছো লাইলাতুল কদর, এটা মনে হয় সামনে আছে, তার মানে আজকেও পাওয়া যায় না। তারপরে আবু যর গিফারি বলেন, সুম্মা কুমনা মাহু লাইলাতা 27 হাত্তা আসবাহা, এরপরে যখন 27 রাত আসলো, তখন আল্লাহ রসুল আর কাউকে মাপ দিলেন না। এই 27 রাত্রিতে আমরা সকল সাহাবী, এমনকি ওয়া দা আহালাহু, আল্লাহ রসুল তার আহালকে ডেকে নিয়ে আসলেন, ওয়া নিসাহু, তার স্ত্রীদেরকেও টেনে নিয়ে আসলেন, কাউকে মাপ দেননি। 27 রাত্রিতে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের পরিবারের সদস্য এবং তার স্ত্রীগণকে তিনি নামাজের জন্য নিয়ে আসলেন। ফাকমা বিনা হাত্তা তাকাওয়াফনা আফলাহ, এমনকি তিনি আমাদের নিয়ে এত দীর্ঘ সময় সেই 27 রাত্রিতে তিনি কিয়ামুল লাইল বা কদরের নামাজ পড়লেন যে আমাদের একেবারে সকাল হয়ে গেল। এমনকি মনে করলাম যে মনে হয় আজকে আর আমাদের সাহারি নসিবে জুটবে না, সাহারি মনে হয় খেতেই পারবো না, ফজরের নামাজের সময় হয়ে যাবে। এইরকম দীর্ঘ সময় ধরে তিনি 27 রাত্রিতে তিনি কিয়ামুল লাইল আমাদের নিয়ে আদায় করলেন, করে আর কোনো কথা বললেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে স্পষ্টভাবে 27 রাত্রিকে নির্ধারণ করেন নাই, কিন্তু 27 রাত্রিতে অধিক উৎসাহ নিয়ে ইবাদত করেছেন। অর্থাৎ 23 রাত্রিতে একটু কম, 25 রাত্রিতে আরেকটু বেশি, কিন্তু 27 রাত্রিতে আর কোনো সাহাবীকে তার পরিবারের কাউকে আর বাদ রাখেন নাই, সবাইকে নিয়ে তিনি কিয়ামুল লাইল বা কদরের নামাজটা তিনি পড়েছেন। এই জন্যে আমাদের যেহেতু মসজিদের ইমাম একজন হাফেজ মানুষ, আপনারা এলাকার যারা মানুষ আছেন, আপনারা তারাবির নামাজটা পড়ে বাড়িতে চলে যান, কিছুক্ষণ ঘুমিয়ে নেন, 12টা 1টা বা 2টা বা 3টা পর্যন্ত ঘুমান। আপনারা তারাবির নামাজটা পড়ে গিয়ে রাত 3টা পর্যন্ত ঘুমান, 3টার সময় মসজিদে চলে আসেন, এসে 3টার থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা
ইমামের পিছনে 2 পারেন, 4 পারেন, 6 পারেন, 8 পারেন, আপনারা কদরের নামাজটা পড়েন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শিত সুন্নাত, কদরের নামাজটা জামাতে পড়া। অতএব এইটা উত্তম। কিন্তু আমাদের সমাজে চালু আছে, ইমাম সাহেব তারাবির নামাজ শেষ করে মুসল্লিদের বলে আপনারা কদর করিলেন। এই তো আপনারা কদর করে নেন, এই কথা রসুল বলতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়ে বা সাহাবায়ে কেরামের যুগে যে তারাবি হতো, ওই তারাবিতে ইমামরা কখনো তারাবির নামাজ পড়ে বলতো না যে আপনারা কদর পড়েন, কদরের পর আবার বেতের পড়বো, এইরকম সাহাবীরা আমল করতেন না। তারা সালাতুত তারাবি আদায় করে মসজিদে থাকতেন অথবা বাড়িতে চলে যেতেন। তারপরে তারা বিশেষ টাইমে এসে আবার তারা কিয়ামুল লাইল তারা আদায় করতেন। যদি আপনি ভালো কোরআন পড়তে না পারেন, তাহলে আপনারা ইমামকে বলে এই মসজিদে আপনারা কদরের নামাজের ব্যবস্থা করতে পারেন। আর যদি আপনি ভালো কোরআন পড়তে পারেন, তাহলে মসজিদে আসার দরকার নেই। এই কদরের নামাজটা আপনি ইমাম হয়ে আপনার পরিবারের স্ত্রী, সন্তান, সন্ততি সবাইকে নিয়ে বাড়িতে পড়েন। তাহলে কদরের নামাজটা আপনি জামাতে পড়বেন, চাই মসজিদে হোক চাই বাড়িতে হোক। একাকিত্ব এই কদরের নামাজটা পড়ার চাইতে জামাতবদ্ধ হয়ে পড়া অনেক উত্তম, অনেক মর্যাদার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা সাহাবেদের নিয়ে তিনি করেছেন। অতএব আপনারা যারা কদরের নামাজ পড়েন, এই সালাতুত তারাবি আদায় করার পর এই ক্লান্ত অবস্থায় এই মসজিদে আবার 8 রাকাত 12 রাকাত কদর না পড়ে আল্লাহর রাস্তায় বাড়িতে চলে যান। গিয়ে পেরেশান ক্লান্তি কমে যখন আসবে বা আপনি ঘুম পেরে নিয়ে শরীরের যখন ক্লেশ চলে যাবে, প্রশান্ত মনে আপনার স্ত্রীকে ডেকে, মাকে ডেকে, আপনার ভাই বোন যারা আছে আপনার পরিবারে সবাইকে ডেকে ওযু করে আপনি 2 পারেন, 4 পারেন, 8 পারেন, আপনার সুবিধা মতো আপনি কদরের নামাজটা আপনি পড়েন। এইটা হচ্ছে প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব আল্লাহ তাআলা আমাদের এই বুঝটা